এটা বুঝে নাও যে মানুষ তোমাকে তোমার কথা দিয়ে নয়, বরং তোমার কথা বলার ধরন দিয়ে বিচার করে, তবে আজকের পর কেউ তোমাকে হালকাভাবে নিতে পারবে না। কারণ স্মার্ট মহিলারা মাথায় যা আসে তাই বলে ফেলেন না, বরং তারা এমনভাবে কথা বলেন যে সামনের জন নিজে থেকেই তাদের সম্মান করতে শুরু করে। একটি মেয়ে ছিল, ধরো আর্য, সাধারণ দেখতে, খুব বেশি সুন্দরীও নয়, আবার খুব উচ্চশিক্ষিতও নয়, কিন্তু সে যেখানেই যেত মানুষ তার কথা খুব মন দিয়ে শুনত। অফিসের সিনিয়ররা তার মতামত চাইতেন, বাড়িতে আত্মীয়রা তার কথা কাটার আগে দুবার ভাবতেন, এবং বাইরে অচেনা মানুষও তার সাথে খুব আদব বা শিষ্টাচারের সাথে কথা বলত। মানুষ প্রায়ই ভাবত তার মধ্যে এমন কি আছে। তার গলার আওয়াজ খুব উঁচু ছিল না, আর সে খুব দ্রুত কথা বলতো না। তবুও যখন সে কথা বলতো, ঘরের পরিবেশ বদলে যেত। তার কথায় কোনো জাদু ছিল না, জাদু ছিল তার কথা বলার ভঙ্গিতে। আজকের দুনিয়ায় স্মার্ট দেখানোর জন্য দামি পোশাক জরুরি নয়, স্মার্ট হওয়ার জন্য উঁচু গলা বা ইংরেজি জানাও আবশ্যক নয়। আসল স্মার্টনেস এই বিষয়টিতে যে তুমি কখন বলবে, কিভাবে বলবে, আর কতটুকু বলবে। আর এই শিল্প বিশেষ করে মহিলাদের জন্য খুব শক্তিশালী হয়ে ওঠে, কারণ সমাজ আগে থেকেই মহিলাদের বিচার করার জন্য তৈরি হয়ে বসে থাকে। তোমার মুখ থেকে একটা ভুল শব্দ বেরোলে মানুষ তোমাকে দুর্বল মনে করে নেয়, আর একটি কথার সঠিক পদ্ধতিতে বললে সেই মানুষগুলোই তোমাকে শক্তিশালী মানতে শুরু করে। ভাবো, যখন কোনো মেয়ে খুব দ্রুত কথা বলে, প্রতিটা কথায় সাফাই দেয়, নিজের কথা রাখার আগেই ভয় পেয়ে যায় যে সামনের জন পাছে কিছু মনে না করে, তখন মানুষের মনে কি ধারণা তৈরি হয়? তাদের মনে হয় যে এই মেয়েটি নিজের উপর ভরসা করে না। আর যখন সেই একই মেয়ে একটু ধীর স্থিরভাবে শান্ত আওয়াজে চোখের দিকে তাকিয়ে কথা বলে, কোনো সাফাই না দিয়ে নিজের কথা রাখে, তখন সেই মানুষগুলোই হঠাৎ সতর্ক হয়ে যায়। তারা অনুভব করে যে সামনে কোনো সাধারণ মানুষ নেই। আরও একটি গল্প শোনো। কলেজে পূজা নামে একটি মেয়ে ছিল। ক্লাসে যখনই শিক্ষক কোনো প্রশ্ন করতেন, অনেক মেয়েই তার উত্তর জানত, কিন্তু পূজাই হাত তুলত। এর কারণ এটা নয় যে সে সবথেকে বুদ্ধিমান ছিল, কারণটা ছিল পূজার মনে কথা বলার কোনো ভয় ছিল না। উত্তর ভুল হলেও সে না ঘাবড়ে কথা বলতো। সে কখনো বলতো না যে আমি জানি না, হয়তো আমি ভুল। সে শুধু বলতো, আমার বিচার অনুযায়ী এমন হতে পারে। এই একটি বাক্য তাকে বাকি সবার থেকে আলাদা করে দিয়েছিল। মানুষ তার কথায় একমত হোক বা না হোক, তার আত্মবিশ্বাসী ভাষা সবার নজর কেড়ে নিত। স্মার্ট মহিলারা তাদের ভাষায় ভিক্ষা চান না। তারা এটা বলেন না যে দয়া করে আনার কথা শোনো, বরং তারা এমনভাবে বলেন যে সামনের জন নিজে থেকেই শুনতে চায়। তারা নিজেদের কথা প্রমাণ করার চেষ্টা করেন না, তারা শান্তভাবে নিজের কথা পেশ করেন, কারণ তারা জানেন যে সত্য প্রমাণের জন্য চিৎকার করার প্রয়োজন হয় না। আজকাল অনেক মেয়ে এই ভুলটি করে যে তারা বেশি কথা বলে স্মার্ট হতে চায়। তাদের মনে হয় যত বেশি বলবে মানুষ তত বেশি ইমপ্রেসড হবে, কিন্তু সত্যিটা হলো স্মার্ট মানুষ কম কথা বলে, কিন্তু যখন বলে তখন তার প্রভাব ফেলে যায়। তুমি যদি প্রতিটা কথায় নিজের মতামত দিতে চাও বা সব জায়গায় সাফাই দাও, তবে মানুষ তোমাকে গুরুত্ব সহকারে নেবে না। একটি অফিসের মিটিংয়ের কথা ভাবো। একটি মেয়ে সব বিষয়ে কথা বলছে, মাঝপথে অন্যদের কথা কেটে দিচ্ছে, নিজের কথা প্রমাণ করার জন্য বারবার একই কথা বলছে। অন্যদিকে একটি মেয়ে চুপচাপ শুনছে, নোট নিচ্ছে, এবং যখন তার বলার সময় এলো তখন সে মাত্র 2-3টি কথা বলল। মিটিং শেষ হবার পর কার কথা মনে থাকে? সেই মেয়েটির, যে কম বলেছে কিন্তু সঠিক বলেছে। স্মার্ট কথা বলার সবচেয়ে বড় গোপন রহস্য হলো বিরতি বা পজ। কথা বলার সময় থামতে শেখো। প্রতিটি বাক্যের পর সামান্য বিরতি দাও। এই বিরতি সামনের জনকে অনুভব করায় যে তুমি ভেবে চিন্তে কথা বলছো, ভয় পেয়ে নয়। খুব দ্রুত কথা বলা দেখায় যে তোমার মনের ভেতর অস্থিরতা আছে, আর অস্থিরতা কখনো শক্তিশালী মনে হয় না। আরও একটি সাধারণ ভুল যা অনেক মহিলা করেন তা হলো প্রয়োজনের চেয়ে বেশি হাসা। হাসা ভালো বিষয়, কিন্তু প্রতিটা কথায় হাসা তোমাকে দুর্বল করে দেয়। যখন তুমি সব সময় হাসতে থাকো, মানুষ ধরে নেয় যে তুমি সিরিয়াস নাও। স্মার্ট মহিলারা হাসির ব্যবহারও ভেবেচিন্তে করেন। যেখানে প্রয়োজন সেখানে হাসেন, আর যেখানে গাম্ভীর্য প্রয়োজন সেখানে মুখে স্থিরতা বজায় রাখেন। এখন ভাবো, যদি কেউ তোমার কথা মাঝপথে কেটে দেয়, বেশিরভাগ মেয়ে হয় চুপ হয়ে যায় অথবা ঘাবড়ে গিয়ে জোরে কথা বলতে শুরু করে। স্মার্ট মহিলা এমনটা করেন না। তিনি শান্ত থাকেন, সামনের জনকে পুরোটা বলতে দেন, এবং তারপর খুব সাধারণ স্বরে বলেন, আমি কি আমার কথাটা শেষ করতে পারি? এই একটি বাক্যে কোনো আক্রমণাত্মক ভাব নেই, কিন্তু এতে আত্মসম্মান আছে, আর আত্মসম্মান সবসময় সামনের জনকে নত হতে বাধ্য করে। একটি মেয়ের ব্যক্তিত্ব তার কণ্ঠস্বরে ফুটে ওঠে। যদি তোমার আওয়াজ সবসময় কাঁপতে থাকে, তবে মানুষ তোমাকে দুর্বল ভাববে, তোমার কথা যতই সঠিক হোক না কেন। আওয়াজ গম্ভীর করার জন্য জোর দেওয়ার প্রয়োজন নেই, শুধু গলা দিয়ে নয়, পেট থেকে কথা বলতে শেখো। যখন তুমি ভেতর থেকে কথা বলো, আওয়াজ নিজে থেকেই স্থির ও বিশ্বাসযোগ্য মনে হয়।
স্মার্ট মহিলারা প্রশ্ন করতে ভয় পান না, কিন্তু তারা প্রশ্ন এমনভাবে করেন যাতে সামনের জনকে বোকা মনে না হয়। উদাহরণস্বরূপ, আপনি এটা কেন বোঝেন না বলার চেয়ে ভালো হলো, আপনার পক্ষে এই বিষয়টি সম্পর্কে আর কি মতামত আছে। এই বিষয়ে দৃষ্টিভঙ্গি কি? এই দুটি প্রশ্নের মধ্যে তফাৎ আছে। প্রথম প্রশ্নটি সামনের জনকে ছোট করে, দ্বিতীয়টি তাকে সম্মান দেয়। আর যখন তুমি কাউকে সম্মান দেবে, সেই বদলে তোমাকে আরও বেশি সম্মান দেবে। খেয়াল করে দেখবে যে মহিলাদের মানুষ সম্মান করে, তারা কখনো পরনিন্দায় অংশ নেয় না। তারা অন্যের বদনাম করে নিজের গুরুত্ব বাড়ানোর চেষ্টা করে না। যদি তাদের সামনে কেউ পরনিন্দা শুরু করে, তবে সে হয় বিষয় বদলে দেয়, নয়তো চুপ হয়ে যায়। তাদের এই নীরবতাই তাদের মার্জিত বা ক্লাসি করে তোলে। একটি সম্পর্কের উদাহরণ নাও। যখন কোনো তর্কে মেয়েটি বারবার বলে, তুমি সবসময় এমনটাই করো, তুমি কখনো বোঝো না, তখন সামনের জন আত্মরক্ষামূলক হয়ে যায়। কিন্তু স্মার্ট মহিলারা বলেন, যখন এমনটা হয় তখন আমার এমন অনুভব হয়। এই সামান্য পরিবর্তনে পুরো কথোপকথনের মেজাজ বদলে যায়। কথা লড়াই থেকে সমাধানের দিকে এগিয়ে যায়। স্মার্টভাবে কথা বলার অর্থ এই নয় যে তুমি সবসময় শান্তই থাকবে। এর মানে হলো তুমি নিজের আবেগ বা ইমোশন নিয়ন্ত্রণ করতে শিখবে। রাগের মাথায় বলা শব্দ সব সময় তোমার ভাবমূর্তি নষ্ট করে। কিন্তু যখন তুমি রাগের সময়ও শান্ত থেকে কথা বলো, তখন সামনের জন ভয় পেতে শুরু করে, কারণ শান্ত রাগ সব থেকে ভয়ঙ্কর হয়। একবার এক মেয়েকে তার বস সবার সামনে বকাঝকা করেছিলেন। বেশিরভাগ মানুষ হয় কেঁদে শুরু করত অথবা তর্কে জড়িয়ে পড়ত, কিন্তু সে শুধু বলেছিল, আমরা এই বিষয়ে পরে আলাদাভাবে কথা বলতে পারি। তার কণ্ঠে কোনো কম্পন ছিল না, কোনো অভদ্রতাও ছিল না। সেই দিনের পর বস তাকে আর কখনো সবার সামনে কিছু বলেননি, কারণ সে তার সীমানা ওখানেই সেট করে দিয়েছিল। স্মার্ট মহিলারা নিজেদের মূল্য নিজেরাই ঠিক করেন। তারা কারুর অপেক্ষায় বসে থাকেন না যে কেউ এসে তাদের সম্মান দেবে। তারা তাদের কথা বলার ধরন দিয়েই বুঝিয়ে দেন যে তারা কেমন ব্যবহার পাওয়ার যোগ্য। তুমি যদি নিজেকে হালকাভাবে নাও, তবে দুনিয়া তোমাকে আরও হালকাভাবে নেবে। মনে রাখবে, সবাইকে খুশি করার চেষ্টা করা সবথেকে বড় ভুল। যখন তুমি সব কথায় হ্যাঁ বলো, সব অনুরোধ মেনে নাও, তখন মানুষ তোমাকে ব্যবহার করতে শুরু করে। স্মার্ট মহিলা না বলতে জানেন, কোনো সাফাই ছাড়াই। একটি সাধারণ কথা, আমি এতে স্বচ্ছন্দময়ী যথেষ্ট। আজকের আধুনিক যুগে স্মার্ট কথা বলা একটি দক্ষতা। এই দক্ষতা তোমাকেও শিখতে হবে। তোমাকে বুঝতে হবে যে শব্দ হলো তোমার অস্ত্র, আর অস্ত্র সামলে ব্যবহার করা হয়, লোক দেখানোর জন্য নয়। যখন তুমি পরের বার কথা বলবে, নিজেকে প্রশ্ন করো, আমি কি ভয় থেকে বলছি, নাকি আত্মবিশ্বাস থেকে? আমি কি সামনের জনকে ইমপ্রেস করার চেষ্টা করছি, নাকি নিজেকে এক্সপ্রেস করছি? যেদিন তুমি এই দুটি প্রশ্নের উত্তর পেয়ে যাবে, সেদিন থেকেই মানুষ তোমাকে অন্য নজরে দেখতে শুরু করবে। স্মার্ট কথা বলা কোনো জাদু নয়, এটি দৈনন্দিন ছোট ছোট অভ্যাস থেকে তৈরি হয়। আর সব থেকে আগে যে অভ্যাসটি বদলাতে হয়, তা হলো নিজেকে কম ভাবার মতো ভাষা। অনেক মহিলা না ভেবেই এমন শব্দ ব্যবহার করেন যা তাদের মূল্য কমিয়ে দেয়। যেমন, আমি তো এমনিই বলছি, আমি বেশি কিছু জানি না, হয়তো আমার কথা ভুল হতে পারে। যখন তুমি এই শব্দগুলো বলো, তখন সামনের জনের কাছে এই বার্তা পৌঁছয় যে তোমার কথা অতটা গুরুত্বপূর্ণ নয়। স্মার্ট মহিলারা নিজের কথাকে হালকা করেন না। যদি তারা পুরোপুরি নিশ্চিত নাও হন, তবুও তারা এটা বুঝতে দেন না যে তাদের নিজের উপর ভরসা নেই। এখন ভাবো, যখন তুমি কারো সাথে কথা বলছো এবং বারবার সরি বলছো, ভুল না থাকেও সরি, ছোটখাট বিষয়েও সরি, ধীরে ধীরে এই অভ্যাস তোমাকে দুর্বল দেখাতে শুরু করে। স্মার্ট মহিলারা তখনই সরি বলেন যখন সত্যি তার প্রয়োজন হয়, অন্যথায় তারা ধন্যবাদ ব্যবহার করেন। যেমন, যদি তোমার দেরি হয়ে যায়, তবে সরি, আমি লেট করে ফেলেছির বদলে আমার জন্য অপেক্ষা করার জন্য ধন্যবাদ বলা তোমাকে এক অন্য উচ্চতায় নিয়ে যায়। মানুষ তোমাকে ঠিক সেভাবেই ট্রিট করবে যেভাবে তুমি নিজেকে প্রেজেন্ট করবে। যদি তুমি কথা বলার সময় নিজেকে ছোট দেখাও, তবে দুনিয়া তোমাকে বড় বলে কেন মানবে? তাই নিজের ভাষার মাধ্যমে নিজেকে সম্মান করতে শেখো। আরও একটি বড় বিষয় হলো নিজের কণ্ঠে আবেগের ভারসাম্য। খুব বেশি ইমোশনাল হয়ে কথা বলাও ক্ষতি করে, আবার একদম ঠান্ডা বা ভাবহীন গলায় কথা বলাও। স্মার্ট মহিলা জানেন কোথায় আওয়াজে উষ্ণতা রাখতে হবে আর কোথায় স্থিরতা। যখন তুমি সব কথায় ইমোশনাল হয়ে পড়ো, মানুষ তোমাকে সিরিয়াসলি নেয় না। আর যখন তুমি একদম ভাবহীন হয়ে যাও, মানুষ তোমার সাথে সংযোগ স্থাপন করতে পারে না। সঠিক ভারসাম্যই তোমাকে প্রভাবশালী করে তোলে। অফিসে এক মেয়ে প্রমোশন পেল না, সে রাগের মাথায় তার ম্যানেজারকে বলল, আপনি সবসময় আমাকে ইগনোর করেন। ম্যানেজার কথাটি সেখানেই শেষ করে দিলেন। অন্যদিকে আরও একটি মেয়ে ছিল, যেও প্রমোশন পায়নি। সে শান্তভাবে বলল,
আমি জানতে চাই যে ভবিষ্যতে আমার কোন কোন স্কিল বা দক্ষতা উন্নত করা উচিত, যাতে পরের বার আমি এই রোলের জন্য পুরোপুরি প্রস্তুত থাকতে পারি। তফাৎটা বুঝতে পারছো? দুজনেই একই ফলাফল পেয়েছিল, কিন্তু একজন নিজের ইমেজ নষ্ট করল আর অন্যজন নিজেকে প্রফেশনাল ও ম্যাচিওর হিসাবে প্রমাণ করল। স্মার্ট কথাবার্তায় আই কন্ট্যাক্ট বা চোখের দিকে তাকিয়ে কথা বলা অনেক বড় ভূমিকা পালন করে। যখন তুমি কথা বলার সময় চোখ সরিয়ে নাও, তখন সামনের জনের মনে হয় যে তোমার নিজের ওপর ভরসা নেই, আর যখন তুমি এক দৃষ্টে তাকিয়ে থাকো তখন সে অস্বস্তি বোধ করে। স্মার্ট মহিলা হালকা স্বাভাবিক আই কন্ট্যাক্ট রাখেন, মাঝে মাঝে নজর সরান আবার ফিরিয়ে আনেন, এতে কথোপকথন সহজ ও কার্যকর হয়। এখন সেই অভ্যেসের কথা বলি যা অনেক মহিলাকে পিছিয়ে রাখে: সব কথা মনে নেওয়া। কেউ কিছু বললে সারা দিন সেই কথাটাই মাথায় ঘুরতেকে। স্মার্ট মহিলার সব কথাকে নিজের আত্মসম্মানের সাথে জুড়ে দেখেন না। তিনি বোঝার চেষ্টা করেন যে সামনের জন কি বলছে এবং কেন বলছে। যদি কথাটি সঠিক হয় তবে তিনি তা শিখে নেন, আর যদি কথা ভুল হয় তবে তিনি তা সেখানেই ছেড়ে দেন। যখন তুমি সব কথায় রিয়্যাক্ট করা বন্ধ করে দাও, তখন তুমি সত্যি পাওয়ারফুল বা শক্তিশালী হয়ে ওঠো। রিয়্যাক্ট করা সহজ, কিন্তু রেসপন্ড করা একটি স্কিল। রিয়াকশন আবেগ থেকে আসে, আর রেসপন্স আসে বুদ্ধি ও বুঝ থেকে। স্মার্ট মহিলারা রেসপন্স দেন। আরও একটি জিনিস যা তোমাকে আলাদা করে তুলবে তা হলো শোনার শিল্প। বেশিরভাগ মানুষ শুধু বলার জন্য শোনেন, বোঝার জন্য নয়। স্মার্ট মহিলা মন দিয়ে শোনেন। তিনি মাঝপথে বাধা দেন না, সামনের জনকে পুরোপুরি বলতে দেন। এতে সামনের জনের মনে হয় তার কথার মূল্য দেওয়া হচ্ছে, আর যখন কেউ এটা অনুভব করে সে নিজে থেকেই তোমার কথার মূল্য দিতে শুরু করে। খেয়াল করবে যে মহিলাদের সবাই সম্মান করে তারা নিজের কথা রাখার আগে পুরো পরিবেশটা বুঝে নেন। তারা বোঝেন যে এখন বলা সঠিক হবে নাকি চুপ থাকা। সব জায়গায় নিজের মতামত দেওয়া জরুরি নয়, মাঝে মাঝে চুপ থাকাটাই সবথেকে স্মার্ট জবাব হয়। সোশ্যাল লাইফেও স্মার্ট কথা বলা খুব জরুরি। যদি কেউ তোমার ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করে, তবে বেশিরভাগ মেয়ে হয় সব বলে দেয়, নয়তো রেগে যায়। স্মার্ট মহিলা হেসে বলেন, আমি এই বিষয়ে কথা বলতে পছন্দ করি না। কোনো তর্ক নেই, কোনো সাফাই নেই, শুধু একটি পরিষ্কার সীমানা। বাউন্ডারি বা সীমানা সেট করা খুব জরুরি। যদি তুমি নিজের সীমানা নিজে ঠিক না করো, তবে মানুষ তাদের সুবিধা অনুযায়ী তোমার সীমানা ঠিক করে দেবে। আর এই সবটাই শুরু হয় তোমার কথা বলার ধরন দিয়ে। আজকের সোশ্যাল মিডিয়ার যুগেও কথা বলার ধরন বদলে গেছে। চাটেও তোমার শব্দ তোমার ভাবমূর্তি তৈরি করে। খুব বেশি ইমোজি, খুব বেশি এক্সক্লেমেশন মার্ক, প্রতি লাইনে হাঁ হাঁ বা লল, এগুলো তোমাকে আনসিরিয়াস দেখায়। স্মার্ট মহিলা ডিজিটাল কমিউনিকেশনেও ব্যালেন্স বজায় রাখেন।